আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অতি অল্প সময়ের ভিতরে পবিত্র কোরআনকে শিখব ইনশাআল্লাহ শুদ্ধ করে। তো আপনারা ভিডিওটি বারবার দেখবেন, বারবার অনুশীলন করবেন এবং আপনার ভিডিওটি এখনই শেয়ার করে দিন, যাতে করে অন্য কোনো ভাই শিখতে পারেন। আপনাদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো যাদের আছে আপনারা এখানে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্য কোনো ভাই বোন এখান থেকে শিখতে পারেন। আজকে আমরা তাসদিদের নিয়মটা শিখব। উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এই চিহ্নটা যদি কোনো হরফের উপর আসে, হরফটা দুইবার উচ্চারিত হবে। যেহেতু এখানে বায়ের উপর এসেছে, বা দুইবার উচ্চারিত হবে। একবার হবে রয়ের সাথে, তার ডানে হরফ রয়ের সাথে একবার উচ্চারিত হবে, আর একবার সে নিজে নিজে উচ্চারিত হবে। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। র বা জবর রব, বা জবর বা, রব্বা। বাকে আমরা দুইবার উচ্চারণ করব, একবার রয়ের সাথে মিলিয়ে করব, আর একবার বা নিজে নিজে উচ্চারিত হবে। যে কোনো হরফের উপরে যদি এরকম তাসদিদ আসে, তিন দাঁতওয়ালা চিহ্ন আসে, সেই হরফটি দুইবার উচ্চারিত হবে, একবার ডানে হরফের সঙ্গে, আর একবার সে নিজে নিজে। সদ বা জবর সব, বা জবর বা, সব বা। আপনিও বলতে পারেন। তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। বলুন। তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। আপনার যদি বুঝতে কষ্ট হয় বা বলতে কষ্ট হয়, আপনি কয়েকবার ভিডিওটা দেখুন। আগে কয়েকবার ভিডিওটি দেখে নিন, তারপর ইনশাল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। বলার চেষ্টা করুন। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। জোয়া নুন জবর জোয়ান, নুন জবর না, জোয়ান্না। এখানে কিন্তু নুনের উপরে তাসদিদ এসেছে, এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, এখানে মিমের উপরে তাসদিদ এসেছে। মিম এবং নুন এই দুইটি হরফে যদি তাসদিদ থাকে, তাহলে নাকের ভিতর নিয়ে শব্দ করে পড়তে হয়, গুনগুন করে পড়তে হয়। এটাকে ওয়াজিব গুন্না বলে। নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হয়, অর্থাৎ নাক দিয়ে আওয়াজ করতে হবে। যদি মিম এবং নুন এই দুইটি হরফে তাসদিদ চিহ্ন আসে, তাহলে নাক দিয়ে গুনগুন করে শব্দ করতে হবে। এটাকে গুন্না বলে, এবং এটা করা কিন্তু ওয়াজিব। এটা আপনাকে অবশ্যই করতে হবে, এটা আবশ্যক, একদম করতেই হবে আপনাকে। জোয়ান নুন জবর জোয়ান, নুন জবর না, জোয়ান্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এভাবে গুণনা করতে হবে, নাকের ভিতর নিয়ে ধরে রাখতে হবে, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। সিন রজের সির, র জবর র, সির র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। কাপ দাল পেশ কপ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। সামিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। কাপলাম পেশ কুল্লাম জবুল্লা, কুল্লা। মিম তাজে মিত্তা পেশ তু, মিত্তু। ফারজের ফির, র পেশ রু, ফির রু। হামজা বা জবর আব্বা, আলিফ জবর বা, আব্বা। হামজা বা জবর আব্বা, আলিফ জবর বা, আব
বা, এখানে এক আলিফ টান দিতে হবে, জবরের পাশে খালি আলিফ। আব্বা, হা, বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। হা কফ জবর হাক, কফ আলিফ দুই জবর কন, হাক কন। সৎ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান। হামজা, আলিফকে আমরা হামজা বলবো যেহেতু আলিফের উপরে জবর আসছে, জবর জের পেশ থাকলে আলিফকে হামজা বলতে হয়। আলিফ ঝা জবর আজ, ঝা আলিফ দুই জবর জান, আজান। মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান। বার জবর বার, র আলিফ দুই জবর রন, বার রন। ফার জবর ফার, র আলিফ দুই জবর রন, ফার রন। র জিম জবর রদ, জিম আলিফ দুই জবর জান, রদ জান। বা সিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাসান। শিন কফ জবর শাক, কফ আলিফ দুই জবর কন, শাক কন। গয়নিয়া জবর গয়, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গয়ান। হামজা দাল জের ঈদ, দাল আলিফ দুই জবর দান, ইদ্দান। দোয়াত দাল জের দিদ, দাল আলিফ দুই জবর দান, দিদ্দান। আইন জাজের ইজ, জা আলিফ দুই জবর জান, ইজান। ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ্দান। হা জিম জবর হাজ, জিম দুই জের জিন, হাজ জিন। শিন কাপ জবর শাক, কাপ দুই জের কিন, শাক কিন। হা লাম জের হিল, লাম দুই পেশ লোন, হিল লোন। কাপ লাম পেশ কুল, লাম দুই পেশ লোন, কুল লোন। দত র পেশ দুর, র দুই পেশ রন, দুর রন। যেহেতু এখানে তাসদিদ আছে এই জন্য কিন্তু আমরা এই হরফটিকে দুইবার করে উচ্চারণ করছি। প্রতিটা যে হরফে তাসদিদ আছে সেই হরফগুলোকে আমরা দুইবার করে উচ্চারণ করবো, একবার ডানে হরফের সঙ্গে আর একবার সেই হরফ নিজে নিজে উচ্চারিত হবে। সৎ মিম পেশ সোম, মিম দুই পেশ মন, সোম মন। হা কফ জবর হাক, কফ দুই পেশ কোন, হাক কোন। শিন র জবর শার, র দুই পেশ রন, শার রন। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম্মান। কাপলাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম্মা। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না।
হাতা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা। ওয়াও ফা জবর ওয়াফ, ফা খারা জবর ফা, ওয়াফা। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা। হামজা নুন জের ইন, নুনিয়া জের নি, ইন্নি। রবা জবর রব, বায়া জের বি, রব্বি। কফ র জবর কর, রয়া জের রি, কররি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বানান ছাড়া বলার চেষ্টা করব। রব্বা, সব্বা, বলুন। তাব্বা, আদ্দা, মাদ্দা, হাক্ক, হাম্মা। এখানে মিমে গুণনা করতে হবে। মিমের উপর যেহেতু তাসদিদ আছে, তাসদিদ থাকলে গুণনা করে পড়িতে হয়। হাম্মা, আম্মা। নাকের ভিতর নিয়ে গুনগুন শব্দ করতে হবে। আম্মা, মান্না, জান্না, আন্না, মাসা। এখানে গুণনা নাই, এখানে যেহেতু মিম নাই এবং নুন নাই। নুন এবং মিম এই দুইটি হরফে যদি তাসদিদ আসে তখন আপনাকে গুণনা করতে হবে। সিররা, ইন, সিন্না, এখানে গুণনা করতে হবে। সিন্না, ইন্না, সুম্মা, কুন্না, হুন্না, কুদ্দা, সাম্মা, কুল্লা, মৃত্যু, ফিররো, আব্বা, হাব্বান, হাক্কন, সফান, হাদ্দান, আজ্জান, মাদ্দান, বাররন, ফাররন, রজ্জান, বাসান, শাক্কন, গোয়ান, ইদ্দান, দিদ্দান, ইজ্জান, উদ্দান, হাজ্জিন, শাক্কিন, হিল্লুন, কুল্লুন, দুররুন, সুম্মুন, হাক্কুন, শাররুন, আন্না। এক আলিফ টান হবে, জবর বসে খালি আলিফ। হাম্মা, এক আলিফ টান। জাম্মান, কাল্লা, এক আলিফ টান। ইম্মা, মিমে তাসদিদ গুণনা হবে, এক আলিফ টান হবে, জবর বসে খালি আলিফ। ইম্মা, মিন্না, হাত্তা, খারা জবর এক আলিফ টান হবে। ওয়াফা, খারা জবর এক আলিফ টান। ওয়াল্লা, খারা জবর এক আলিফ টান। ইন্নি, রব্বি, কররি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভিডিওটি বারবার দেখবেন যতক্ষণ আপনার প্রয়োজন। ভালোভাবে অনুশীলন করবেন, তাহলে আপনি সামনের ক্লাসগুলো খুব ভালোভাবে বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।